गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर श्री गुरु परम ब्रह्म तस्मै श्री गुरुदेवाय नमः। আমি রাধা কুণ্ডের আবির্ভাবের কথা বলব। একদিন কংস প্রেরিত অরিষ্টাসুর এসেছে। অরিষ্টাসুর এসে বৃন্দাবনে ধুলো উড়িয়ে দিচ্ছে, ঘুর দিয়ে উলট পালট করে যখন দেয় তখন ধুলিয়ে যাচ্ছে। তখন ভগবান বলছে কি যে তোমার যদি সংগ্রাম করতে হয় আমার সঙ্গে করো, নিরীহ ব্রজবাসীদের উপর তোমার সংগ্রাম করে কোনো লাভ নাই, আমার সঙ্গে আসো, যদি বুঝতে হয় আমার সঙ্গে বোঝো। অরিষ্টাসুর তখন এসেছিল, ষাঁড়ের রূপ ধারণ করে এসেছিল। ষাঁড়ের রূপ ধারণ করে এসে যেই ভগবানের উপর আক্রমণ করতে গেছে, ভগবান পদাঘাত করে শিংটা উল্টে দিয়েছে। শিংটা নিয়েই অরিষ্ট অসুরকে বধ করেছে। সেই ষাঁড়টিকে বধ করার পরে বলছে কি আসো আমরা তাহলে রাস করি। সখীদের যেই বলেছে, রাধারানী ছিলেন, রাধারানী বলে কি না না তুমি ষাঁড় বধ করেছো, তাহলে তোমার সঙ্গে আমরা রাস করবো না, তুমি সমস্ত তীর্থে স্নান করে আসো। তারপর তখন কৃষ্ণ বলে কি তাহলে তীর্থ সকলকে এখানে আহ্বান করি, এখানে আমি স্নান করি। ঠিক আছে সে করো। সঙ্গে সঙ্গে কৃষ্ণ পদাঘাত করে একটা কুণ্ড সৃষ্টি করলেন, আর সেখানে সমস্ত তীর্থদের আহ্বান করে তীর্থে গুলোকে সেই শ্যামকুণ্ডে আশ্রয় দিলেন, আর সেই জলে স্নান করে উঠে এসে বলছে তাহলে আমি কি এখন শুদ্ধ হয়েছি গোপীরা, তাহলে এখন রাস করো। তখন ললিতা বলে কি যে রাধে একটা কাজ কর, তাহলে তুই একটা শ্যামের মতো সুন্দর একটা কুণ্ড সৃষ্টি কর, কুণ্ডটা যেন শ্যামের কুণ্ড থেকেও সুন্দর হয়। রাধারানীগুলোকে চেষ্টা করে দেখি। তাহলে সঙ্গে সঙ্গে হাতের কঙ্কনটা খুলে খুলেই কুণ্ডটা খোঁচা শুরু করেছে। কুণ্ডটা যেই খোঁচা শুরু করেছে একটু খুঁজতেই বড় কুণ্ড হয়ে গেলে তখন শ্যাম বলে কি তাহলে জল পাবে কোথায়। তা রাধারানী বলে কি আমার প্রায় 20 কোটি সখীরা আছে, তা তারা যদি এক ঘোড়া করে জল এনে দেয়, তা জল এনে দিলে আমার এই কুণ্ড পূর্ণ হয়ে যাবে। আমি ওদের যদি বলি যে তোরা একটু মানুষ গঙ্গা থেকে আমার জল এনে দে, ওরা এনে দেবে। তখন শ্যাম বলে কি তীর্থ সকল তোমরা এসে রাধারানী কুণ্ডে যাও, রাধারানীর কাছে কৃপা চাও। রাধারানীকে বলে কি যে রাধে আমাদের কৃপা করো, আমরা তোমার কুণ্ডে যাতে থাকতে পারি। তীর্থ সকল যেই বলেছে তখন রাধারানী বলে কি ঠিক আছে যাও। তখন গেলে তখন সেখানে কৃষ্ণ রাধারানী সব সেখানে স্নান করেছেন, আরও সখীরা স্নান করেছেন। আর তখন কৃষ্ণ বলেছে কি আমার কুণ্ডের থেকে এই কুণ্ডের মহিমা অনেক বেশি হবে। এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডর মাঝে একটা সঙ্গম স্থল আছে, এই রাধার সঙ্গে প্রেম আছে এই রাধাকুণ্ডে। কেউ কঙ্কন কুণ্ড বলে। শ্যামকুণ্ডের পাশে আছে যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব। এরা 5 ভাই দাঁড়িয়ে আছে, নিমবৃক্ষ হয়ে দাঁড়িয়ে আছে। তা যখন এরা বলেছিল যে আমাদের এখানে থাকতে দাও, আমরা তো যখন যুদ্ধ বিগ্রহ করেছি আমরা ভগবানকে ডাকতে পারিনি দাপর যুগে, তাই আমরা এই রাধাকুণ্ডের কাছে এসেই আমরা আশ্রয় গ্রহণ করেছি। যখন রঘুনাথ বাবা এই কুণ্ড সংস্কার করতে চেয়েছিলেন তখন রাত্রে চিন্তা করেছেন যে আমি সংস্কার করব, শ্যামকুণ্ড সংস্কার করব। রাধাকুণ্ড সংস্কার হয়ে গেছে, আর শ্যামকুণ্ড যদি সংস্কার করি তাহলে শ্যামকুণ্ডটাও রাধাকুণ্ডের মতো চৌকো হবে, শ্যামকুণ্ডটার শ্যামের চরণ চিহ্নের মতো। তখন রাত্রে স্বপ্নে দেখিয়েছিলেন যে রঘুনাথ বাবাকে বলে কি যে আমরা 5টা ভাই এখানে নিমবৃক্ষ হয়ে আছি, কৃষ্ণ ভজন করতে পারিনি দাপর যুগে, আমরা যুদ্ধ বিগ্রহে ব্যস্ত ছিলাম, তাহলে আমাদের তুমি আমাদের সরিয়ে দেওয়ার ব্যবস্থা করো না, আমাদের কেটো না, আমাদের আশ্রয় দাও। তখন রঘুনাথ বাবা সিদ্ধান্ত পাল্টে দিলেন যে ঠিক আছে যেমন আছে সেরকম থাক, সেরকমই সংস্কার হোক। সেভাবে সংস্কার হয়েছে। যখন দাপর যুগ শেষ হয়ে গেছে তখন এই বৃন্দাবনে অনেক মুসলমানরা রাজত্ব করেছে। রাজত্বের জন্য তখন সব বিগ্রহগুলো সাধুরা ঠাকুরমশাইরা মাটির তলে কিছু লুকিয়ে দিয়েছিল, কিছু চুরি হয়ে গেছিলো। আর যখন আবার এই রাধাকুণ্ডটা সংস্কার করলেন মহাপ্রভু, যখন বৃন্দাবন গেলেন, বৃন্দাবন যেয়ে দেখে কি ধান ক্ষেত, বলে কি এটা কি 8 গ্রাম, ওটা হলো অরিষ্টাসুরকে বধ করেছিলেন তো ভগবান, তার জন্য ওটার নাম 8 গ্রাম। এটা কি 8 গ্রাম?
তো এখানে কি শ্যামকুণ্ড ছিল, একটু শ্যামকুণ্ডের ধান খেতে থেকে একটু জল উঠিয়ে মাথায় দিয়ে বললেন কি এটা শ্যামকুণ্ড প্রকট হয়ে গেল। রাধাকুণ্ডের থেকে একটু জল উঠিয়ে মাথায় দিয়ে ছোট্ট একটা কুয়োর মতো ছিল, একটু জল উঠিয়ে মাথায় দিয়ে বললেন যে এটা রাধাকুণ্ড, সঙ্গে সঙ্গে প্রকট হয়ে গেল। এভাবে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রকট হয়ে গেলেন। আর রাধাকুণ্ড শ্যামকুণ্ড তখন থেকে আবার সেই আগের মতো হয়ে গেলেন। আর আমরা সেখানে যেয়ে পুণ্য লাভ করি, স্নান করি, এতেই আমাদের জীবনের অনেক চাওয়া পাওয়া এই রাধারানীর কাছে যে তারা এই কুণ্ডতে আমরা যেন স্নান করতে পারি।